হ্যালো ফ্যামিলি, তো এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো। মার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তো চলো দেখিয়ে দিই। আজকে আমাদের একদম সিম্পল নিরামিষ রান্না হয়েছে। তো এই যে এখানে দেখো মা সব এনে রাখছে, তো ওখান থেকে তো আজকে না একটা জিনিস রান্না হয়েছে, সেটা হলো আম ফলসির চাটনি। এই দেখো ডাল, আর ওই যে মায়ের হাতে আছে আম ফলসির চাটনি। তো এখন মা হলো আমাকে ভাত বেড়ে দিচ্ছে, আমাকে ভাত দেওয়ার পর মাও নিয়ে নেবে। আর আমি তো টেবিলে খাই, তো আমার তো নিচে খাওয়া বারণ, ওই জন্য আমি নিচে বসে খেতে পারি না, কিন্তু খুব ইচ্ছে করে নিচে বসে খেতে। অনেক দিন হয়ে গেছে আমি নিচে বসে খাইনি, কারণ আমার না টেবিলে অতটা খেতে ভালো লাগে না, আমার নিচে বসে খেতেই বেশি ভালো লাগে। তো মা আজকে রান্না করেছে আলু ফুলকপি ভাপা। আলু ফুলকপি ভাপাটা না আমার খুব ভালো লাগে। আর ওখানে আলু পেঁয়াজকালি ভাজা, ডাল, আর ওই যে আম ফলসির চাটনি। তো আমি একটুখানি মা হলো গরম জল করে দিয়েছে হালকা, ওটার সাথে একটু ঠান্ডা জল মিশিয়ে নিলাম, কারণ আমি না ঠান্ডা জল একদমই খেতে পারি না। আর ওই যে দেখো মা নিচে বসে খাচ্ছে আর আমি এখানটাতে খাচ্ছি। তো আলু ফুলকপির ভাপাটা অসাধারণ হয়েছিল, মায়ের হাতে আলু ফুলকপির ভাপাটাও আমার খুব সুন্দর লাগে। আর আমার দিদিও আলু ফুলকপির ভাপা খুব সুন্দর করে। আর এখন আলু পেঁয়াজকলি ভাজাটাও খুব ভালো লাগে ডালের সঙ্গে। আজকে সবগুলো রান্নাই খুব সুন্দর হয়েছে। আর আমি না একটু খাওয়ার স্পিডটা বাড়িয়ে দিয়েছি, আমি এত তাড়াতাড়ি খাই না, আমি একটু তাড়াতাড়ি খাই কিন্তু এত তাড়াতাড়ি খাই না, যে যাতে তাড়াতাড়ি ভিডিওটা হয়ে যায়। আর ডালটাও খুব ভালো হয়েছিল। তো আমার মায়ের সব রান্নাই আমার খুব ভালো লাগে। তো যখন আমের সিজন থাকে না, তখন কাঁচা আমকে মা কেটে ধুয়ে ভালো করে রোদ্দুরে শুকিয়ে রাখে, তো ওটা সারা বছর ভালোভাবে স্টোর হয়ে থাকে। তো ওটা দিয়েই মা হলো আজকে চাটনি করেছে। মাঝে মাঝে মা ডালের মধ্যেও দিয়ে দেয়, খেতে খুব ভালো লাগে। তো দেখো এখন আমের সিজন না, কিন্তু তাও আমরা শুকনো আমের চাটনি খাচ্ছি। তো তোমরা কে কে আম ফলসির চাটনি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে? আর দেখবে যেদিন সাধারণ সিম্পল রান্না হয় না, সেদিন আমার মনে হয় কি বেশি মানে খাওয়াটা ভালো হয়, ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো ওই যে এখানে দেখো আমি একটু আম ফলসিও নিয়ে নিয়েছি, কারণ ডালের সাথে টকটা না বেশ ভালো লাগে, মানে আম ফলসির চাটনিটা নিয়ে নিয়েছি। আর এটা হলো আমাদের গাছের আম, তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি শুধু এই আম ফলসিটা খাচ্ছি, বেশ ভালো লাগছিলো, টক টক মিষ্টি মিষ্টি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো, ঠিক আছে? এই ছিল আমাদের একদম সিম্পল রান্না। তো আমরা দুজন খাওয়া দাওয়া করি, তো ওই জন্য মা অল্প অল্পই রান্না করে। তো চলো।